আমার মেয়ে যখন মানে ক্লাস 9-এ পড়ে তখন আমি বাবার কাছে এসেছিলাম। আমার মেয়ে ভালো ছিল, কিন্তু বাবার দয়ায় অনেক ভালো হয়ে গেছে। আমার মেয়ে এখন বিটেক করছে সেন্ট থমাস কলেজ থেকে, 3rd ইয়ার চলছে। ওই জন্য আমি এসেছি যাতে বাবার দয়ায় আরও ভালোভাবে জীবনে উন্নতি করতে পারে। খুবই ভালো, মানে আমার তো খুব উপকার হয়েছে। পারলে আপনারা সবাই আসবেন, দেখান, নিজেরা উপকার পাবেন। হ্যাঁ, আমি হাওড়ার বাসিন্দা আলো রায়। আমি বাবার কাছে এইটাকে নিয়ে 3বার এলাম আমার ছেলের জন্য। ছেলে আমার অনেক খারাপ পথে চলে গেছিল, ছেলেকে এই বাবার হাতে তুলে দিয়েছি। বাবা আমার ছেলেকে আজকে ভালো করে দিয়ে, এই হলো আমার ছেলে। ছেলে আজকে বাবার জন্য আমি ছেলেকে ভালো ফিরে পেয়েছি। এই আমি বলবো, বাবা আমার ভগবান। হ্যাঁ, জয় মা তারা। বাবার কাছে আসুন, আপনারা বাবাকে দেখুন। বাবার কাছে এলে অনেক উপকার পাবেন। আমি পেয়েছি ছেলেকে ফেরত, এটাই আমার বলবার ছিল। নমস্কার। আজকে আমরা একটা অন্যরকম কথা বলবো। সামুদ্রিক শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, যে শাস্ত্রটাকে আমরা পায়ের নখ থেকে মাথার চুল দিয়ে বিচার করি, এটাকে বলে সামুদ্রিক শাস্ত্র। দেখুন, জ্যোতিষের অনেক গ্রহ নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করি, হাতের রেখা নিয়েও অনেক কিন্তু আলোচনা করি। হাত পরিষ্কার হাত থাকলে তার একটা আলাদা বৈচিত্র্য, আলাদা একটা ব্যবহার, আলাদা একটা তার দিক কিন্তু পাওয়া যায়। হাতের রেখা নিয়েও অনেক কিছু বলেছি। আমরা যখন জন্মগ্রহণ করি, আমার মাকে এবং আমাকে নিয়ে ব্যস্ত থাকে ডাক্তার নার্সরা, হয়তো সময়টা ঠিক মতো বলতে পারে না। সময় ঠিক না বললে রাশি লগ্নে কিছুটা চেঞ্জ হয়ে যায়। হাতের রেখাও মাঝে মধ্যে কিছুটা চেঞ্জ হয়। হাতের রেখাও হয়তো সমস্ত বুঝতে পারিনি, বা হাতের রেখা দিয়ে অনেকটা বিচার বিশ্লেষণ ব্যবস্থা আছে। কিন্তু একটা মানুষ যখন আমার সামনে আসছে, আমি যখন বিচার করছি, একটা সামুদ্রিক শাস্ত্র ধরে বিচার হয়, যেটা আমি আসলেই বলে দিই, একটা ফুলের নাম করতে কপাল দেখে বলি। এটা সামুদ্রিক শাস্ত্র থেকে বলতে হয়। কানাডার এক ভালো জ্যোতিষীর থেকে, আমি কানাডা চেম্বার আছে আমার টরেন্টোতে, সেখানে একটা জ্যোতিষীর থেকে শিখে এসেছিলাম। আমি বসার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো আপনার একটা ফুলের নাম কি, আপনি বলে দেবেন যেটা, তার আগে লেখা আছে একটা সংখ্যা বলুন, সংখ্যাটাও লেখা আছে। এটা আমি করে থাকি, এটা সবাই জানে, সর্বজন স্বীকৃত। অনেকে বলেন কি করে বললেন, এটা কি করে সম্ভব? এটা একটা সামুদ্রিক শাস্ত্রের বিচার, ফেস রিড করে এটা বলতে হয়। আমাদের কপাল কিন্তু এই 3 আঙ্গুল কপাল লিখে দিয়েছে। 3 আঙ্গুলটা কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রত্যেকের কপাল কিন্তু 3টে আঙ্গুল দিয়ে মাপা। অতএব 3 আঙ্গুলে কি লেখা আছে, কপালে কি লেখা আছে, কপাল দর্শন করে কিছুটা বলা যায়। এই কপালের কিন্তু কে গ্রহের কোন অবস্থান জানেন? কপালে, এই কপালের জায়গায় কিন্তু মঙ্গলের অবস্থান থাকে। আমাদের কতটা মঙ্গল হবে, কি হবে, সেটা কিন্তু আমরা কিন্তু এই কপাল দেখে কিন্তু বুঝতে পারি। কপালে কি লেখা আছে বলে না, কপাল গুণে কি হয়, কপালে না থাকলে হবে না। এই কপালটা কিন্তু আমাদের একটা ভীষণ বিশ্লেষণের ব্যাপার আছে। এটা দেখে আমরা বিচার করি। এই কপালের এই জায়গাটা মঙ্গলের স্থান, ডান চোখটা রবির স্থান, বাঁ চোখটা চন্দ্রের স্থান, ডান কানটা হচ্ছে বৃহস্পতির স্থান, বাম কন্যা হচ্ছে শনির স্থান, নাকটা হচ্ছে শুক্র স্থান, আর মুখভাগে হচ্ছে বুধের স্থান। এই গ্রহগুলো কিন্তু এখানে ইন্ডিকেট করে। রাশি দেখুন, কপালের ঊর্ধ্বভাগটা কর্কট রাশি, মধ্যভাগটা বৃষ রাশি, দক্ষিণ ভ্রুটা হচ্ছে সিংহ রাশি, ভ্রু এখানে সিংহ রাশি এখানে ইন্ডিকেট করছে। বাম ভ্রুটা বলছে কুম্ভ রাশি, ডান চোখটা বলছে ধনু রাশি, বাম চোখটা বলছে মিথুন রাশি, দক্ষিণ গলাটা বলছে, এই দিকের গলার এই জায়গাটা বলছে কন্যা রাশির স্থান, বাম কন্যাটা হচ্ছে এই জায়গাটা বলছে মীন রাশির স্থান, এবং ডান কানটা বলছে তুলা রাশির স্থান, বাঁ কানটা বলছে মেষ রাশির স্থান, নাকটা বলছে বৃশ্চিক রাশির স্থান, গলার নিচে হচ্ছে মকর রাশি, এই জায়গাটা মকর রাশির স্থান। আমরা কিন্তু রাশিও পেয়ে যাচ্ছি মুখমণ্ডলের মধ্যে। আমরা মুখ দেখে বিচার করি না, রাশির মধ্যে বলে দিলাম। দেখুন, এই যে কপালটা কিন্তু মঙ্গলের স্থান, এই জায়গাটা কিন্তু আমাদের পাওয়া যায়। কপাল যদি কারো চৌড়া হয়, ছেলেদের দেখুন একই কপাল কিন্তু চৌড়া আর ছোট, তার মধ্যে কিন্তু অনেক ফারাক। যদি মেয়েদের কপালটা একটু ছোট হয়, একদম চুল, কপালে চুল উঠে গেছে, চুলটা একদম কপালের সঙ্গে লেগে আছে এখান পর্যন্ত চুলের গোড়া, আর ছোট্ট কপাল, সেই মেয়ে কিন্তু সুলক্ষণা, পুত্রবতী, সংসার সুখী হয়, সংসারে তার সুখী হয়। কপাল যদি ছেলেদের খুব চৌড়া থাকে,
তাদের কিন্তু জীবন কিন্তু অনেক ধন্য হয়ে যায়, প্রচুর অর্থের কিন্তু তারা মালিক হয়, প্রচুর টাকা কিন্তু তারা কামাতে পারে এবং সব জায়গায় কিন্তু তাদের একটা দর্শন মাত্রই তাদের কিন্তু একটা সম্মান পায়, সম্মান হয়। কপালটা যদি সমতল হয়, মানে একদম সমতল হবে, চৌকো কপাল যদি ছেলেদের হয়, সে প্রচণ্ড সৌভাগ্যবান হবে। চৌড়া কপাল সৌভাগ্যবান হবে, উচ্চ ধরনের কর্ম করবে, সে বড় অফিসার হবে, বড় জায়গার সে পদে থাকবে কিন্তু। এবং কপাল যদি শিরাহীন থাকে, অনেক শিরা আছে না, শিরা যদি কপালের মধ্যে থাকে, বেরিয়ে আছে এখানে শিরা এখানে শিরা, তারা কিন্তু সেটা খারাপ, সেটা কিন্তু ভালো না। রোম মানে কপালের মধ্যে যেখানে চারদিকে লোম টোম যদি না থাকে, পরিষ্কার থাকে, সাধারণত থাকে না, যাদের আছে দেখবেন তাদের বিপদ, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম তাদের দেখে নেবেন। কপালের মধ্যে যদি কোনো স্বস্তিক চিহ্ন থাকে, ত্রিশূল চিহ্ন থাকে, মিলিয়ে নেবেন। অসাধারণ তাদের মধ্যে একটা ভালো আধ্যাত্মিক চেতনা থাকবে, প্রচুর অর্থের মালিক হবে। স্ত্রী থাকলে সে কিন্তু স্বামী সংসার নিয়ে সুন্দর ঘর করবে, সে কুলবতী, সে হচ্ছে সৌভাগ্যবতী হয়। কপাল কিন্তু আমরা দেখে কিন্তু এটা পাই, সে মহা সৌভাগ্যশালী বলছে হবে। কপালে যদি তিনটে বড় বড় লাইন থাকে, দেখবেন অনেকে থাকে না কপালে তিনটে পরপর লাইন থাকে, সে প্রচণ্ড বুদ্ধিমত্তা তার মধ্যে থাকবে, কি স্বামী কি স্ত্রী কি ছেলে কি মেয়ে, তিনটে যদি রেখা থাকে, তার মধ্যে একটা তার্কিক ভাব থাকবে, তুখোর বুদ্ধি সম্পন্ন ব্যাপারটা কিন্তু থাকবে। কপালের মধ্যে যদি এমনি দুটো তিনটে রেখা একটু কোচকানো কোচকানো থাকে, সে ঠক প্রতারক হবে, তার মধ্যে ভালো জিনিস খুব একটা পাওয়া যাবে না যদি রেখা উঁচু নিচু হয়। কপালের মধ্যে চারটে রেখা যদি থাকে, পরপর চারটে রেখা দেখবেন আছে, তাহলে দেখবেন সে বিদ্বান হবে, দীর্ঘজীবী হবে, সে ধনী হবে, সে সুখী হবে। কপাল দেখে কিন্তু আমরা বিচার করি। কিন্তু টিকাল নাক যদি কারুর হয়, তার কিন্তু প্রচণ্ড লেখনী ক্ষমতা থাকবে, তার পড়াশোনার দিকে প্রচণ্ড একটা অন্যভাবে দক্ষতা থাকবে। এডুকেশন দিকটা তার হয়তো কম হলেও তার কিন্তু এমনি বুদ্ধিদীপ্ত তুখোর তার একটা চেতনা চিন্তা ভাবনাতে কিন্তু থাকবে, তার মধ্যে লেখনী শক্তি থাকবে, একটা গান বাজনা আবৃত্তি অঙ্কনের মধ্যে তার কিন্তু ভীষণ সূচিত হবে, দেখবেন মিলিয়ে নেবেন। এই জায়গাগুলো কিন্তু আমরা সামুদ্রিক শাস্ত্র দেখে পাই। যদি হাতের রেখার মধ্যে যদি পরিষ্কার থাকে হাতটার মধ্যে, আমরা এটাকে বলি আয়ু রেখা, এই রেখাটাকে বলি হৃদয় রেখা। এই রেখার হৃদয় রেখার আয়ু রেখা যাচ্ছে, তার মাঝে যদি ক্রস থাকে, তার জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে, মিলিয়ে নেবেন। এই শুক্রের জায়গায় যদি কাটাকুটি থাকে, তার বন্ধাত্ব চলে আসবে, পুরুষের থাকলে তার তেজ শক্তি অনেক কমে যাবে। হাতের রেখা নিয়ে আমি বারবার বলেছি, কিন্তু সামান্য একটু বললাম। যদি কারণ সামুদ্রিক বড় মাথা হয়, তার উদার চিন্তা থাকবে, মাথার একটু বড় শরীরের তুলনায় উদার চিন্তা। ছোট চোখ যদি কারো হয়, তার একাগ্র মন থাকবে। অনেক শরীরে অনেক মেয়েদের দেখবেন, ছেলে কি মেয়েদের মুখের ইয়ের তুলনায় চোখগুলো ছোট ছোট, তার একটা একাগ্র মন থাকবে, তার মধ্যে একটা সব বিষয়তে একাগ্রতা থাকবে। কোনো ছেলে মেয়ের যদি গজতন্ত্র থাকে, মেয়েদের যদি বাঁ দিকে গজতন্ত্র থাকে, তার মধ্যে ভালো মন্দ বিচার শক্তি প্রচুর থাকবে। ছেলেদের যদি ডান দিকে গজতন্ত্র থাকে, প্রচণ্ড বিচারশীল হবে, বিচার শক্তি তার মধ্যে ভীষণ ভালো হবে। টিকালো নাক যেটা বললাম, টিকালো নাক, তার মধ্যে একটা লেখনী শক্তি থাকবে, সৎকর্মে তার পারদর্শিতা থাকবে এবং ভাবুক প্রকৃতির হবে। সে ভালো বক্তৃতা দিতে পারবে, সে কোনো জায়গায় সঞ্চালনার কাজে তার দক্ষতা প্রচুর থাকবে যদি টিকালো নাক হয়। লম্বা কান যদি হয়, তার প্রচুর জ্ঞানের অধিকারী হবে। কান যদি শরীরের তুলনায় বড় হবে, দেখবেন প্রচুর জ্ঞানের সর্বজ্ঞান দিকে জ্ঞান থাকবে এবং প্রচুর জ্ঞানের অধিকারী হবে, তীক্ষ্ণ বুদ্ধি হবে। আবার দেহের তুলনায় যদি কান একটু ছোট হয়, সে সঞ্চয়ী হয়। দেখবেন অনেকের দেখবেন দেহের তুলনায় কান ছোট, প্রচণ্ড সঞ্চয় হবে। ইঁদুর কান বলি আমরা, ইঁদুরা দেখবেন মাটি সঞ্চয় করে। দেখবেন যাদের কান দেহের তুলনায় ছোট হবে, প্রচুর সঞ্চয়ী হবে। আর বড় কান হলে তীক্ষ্ণ বুদ্ধি, বিচার বিশ্লেষণ খুব ভালো হবে। ছোট মুখ যাদের হবে, শরীরের তুলনায় দেখবেন অনেকের মুখটা ছোট, তাদের বাক সংযম ক্ষমতাটা বেশি থাকবে।
বড় মুখ হলে হুটহাট বলে দেবে, রেগে যাবে। ছোট মুখ শরীর তোলে, কি মেয়ে কি ছেলে দেবে, অল্প কথা বলবে। অনেক দেখবেন মেয়েরা চেহারাটা একটু ভালো আছে, মুখটা দেখবেন ছোট্ট লোককে প্রতিবারের মতো, কথা কম বলে, রাগটা কম দেখবেন, একটা ধীর স্থির নম্র বিনয়ী ভাব থাকবে। এগুলো কিন্তু সামুদ্রিক শাস্ত্র থেকে আমরা কিন্তু বিচার করি। কারোর যদি বড় পেট হয়, কি ছেলে মেয়ে, তাদের মধ্যে কিন্তু একটা অসৎ বর্জন, তারা অসৎ বর্জন করবে। তাদের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড থাকবে। পেট যদি বড়, উদর যদি বড় হয়, স্যাক্রিফাইস মাইন্ড থাকবে। তার মধ্যে দেখবেন লেখনী শক্তি প্রচুর হবে। গণেশের পেট কিন্তু মোটা, প্রচণ্ড লিখেছিল মহাভারত ব্যাসদেবের ইয়েতে, গণেশ কিন্তু লিখেছিল। গণেশ হচ্ছে অর্থের দেবতা, বুদ্ধির দেবতা। দেখবেন উদর যাদের হবে তাদের প্রচণ্ড বুদ্ধি একটা থাকবে, সৎ চিন্তা ভাবনা তাদের মধ্যে কিন্তু থাকবে। হাতের মধ্যে যদি, হাতের দেখবেন শিরা যদি থাকে, তার মধ্যে কিন্তু অনেক দারিদ্রতা চলে আসবে, বিশেষ করে মেয়েদের। দেখবেন অল্প বয়স, বড় বয়স হয়ে গেলে তো শিরা হয়ে যাবে, অল্প বয়স আছে হাতের মধ্যে দেখবেন শিরা বা শিরাগুলো দেখবেন একটু নীলচে নীলচে ভাব। তার মধ্যে দারিদ্রতা আসবে, তার মধ্যে বন্ধাত্ব আসবে, তার মধ্যে বিয়ে থার জায়গাটা ডিস্টার্ব হয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি দেখা দেবে। মিলিয়ে নেবেন। এই গ্রীবা, ঘাড় যদি কারোর দেহের তুলনায় একটু বড় হয়, কোনো মেয়েদের যদি হয়ে থাকে, তাহলে সে দারিদ্রতা ভোগ করবে, স্বামী ঘাতিনী হবে, অনেকটা ঘাড় লম্বা। এটা সামুদ্রিক স্বাস্থ্য ধরে আমরা পাই, কিন্তু দেখেছি না বলছি, সবার ক্ষেত্রে হয় না বলবো, কিন্তু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু হয়। মোটা গ্রীবা যদি হয়, মানে অনেক গলা দেখবেন একটা মোটা সোটা, দেখবেন তাদের মেয়েদের যদি হয়, মানে অ্যাকচুয়ালি মেয়েদের গ্রীবাটা লম্বা হবে না, মোটাও হবে না। অনেক মেয়েদের দেখবেন মুখের তুলনা, দেহের তুলনা গলাটা ভীষণ ডিস্টার্ব, মোটা গলা দেখতে পাওয়া যায় বা যাচ্ছে না। তারা কিন্তু দাসীবৃত্তি করে খাবে, স্বামী সংসারের মধ্যে কোনো উন্নতি থাকবে না, এবং সেই সব হলে বিধবা যোগটা বেশি থাকবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি অল্প বয়সে স্বামী মারা গেছে, তার দেখবেন গলাটা মোটা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। চিপি টাকার গলা হবে, দেখবেন গলাটা এমনি চাপা আছে, গোল গাল নেই, তাদের মধ্যে বন্ধাত্ব নেমে আসবে। এবং যদি ছোট হয়, চিপি টাকার হয়, ছোট অথচ চিপি টাকা, তাদের মধ্যে কিন্তু সন্তান সুখ কিন্তু তারা পাবে না। এই জায়গাগুলো দেখেছি। মাথায় দেখবেন অনেক কোঁকড়ানো কোঁকড়ানো চুল, তাদের মধ্যে একটা লেখনী শক্তি থাকবে, তাদের বাচন ভঙ্গিটা খুব ভালো থাকবে, তাদের মধ্যে দেখবেন একটা স্যাক্রিফাইস মাইন্ড থাকবেন, তাদের মধ্যে একটা উপকারী মন থাকবে। অনেকের দেখবেন মেয়েদের ঠোঁট যদি কারোর মোটা থাকে, ঠোঁটের পাতা, নিচের পাতাটা সরু, উপরের পাতাটা মোটা, তাদের মধ্যে কিন্তু একাধিক পুরুষের একটা সংযোগ থাকবে। দুটো ঠোঁট এক সাইডের যদি হয় তাহলে কিন্তু ভালো হয়। যে মেয়েরা হাসতে হাসতে চোখে জল পড়ে, সে প্রচন্ড সৌভাগ্যশালী হয়। অনেক মেয়েরা তো হাসতে হাসতে চোখে জল পড়ছে, ভীষণ কিন্তু ভালো যোগ একটা, সে সৌভাগ্যশালী হয়। মিলিয়ে নেবেন। অনেক মেয়েরা হাসছেন, সারা দাঁতের মানে দাঁতের যে মাড়ি আছে লাল টকটক করছে, মাড়ি বেরিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু একটা সাংসারিক অশান্তি হওয়ার জন্য কিন্তু প্রবলভাবে আছে। এটা কিন্তু আমরা পেয়ে থাকি। নারী যখন হাঁটে, হাঁটার পর যদি শব্দ হয় তাহলে কিন্তু খুব অশুভ সেটা। পায়ের পাতা যদি প্রত্যেকটা পাতা পড়ে মাটিতে, মিলিয়ে নেবেন। না পড়ছে দেখবেন, মিলিয়ে নেবেন, একটা কালারের মধ্যে পাটা দিয়ে মাটিতে দেবেন, যদি আলতার মধ্যে পাটা মাটিতে দেবেন, প্রত্যেকটা আঙুল যদি থাকে তাহলে সে স্ত্রী হচ্ছে সৌভাগ্যশালী হয়। খরম্পা বলি না, একটা দুটো না থাকলে খরম্পা, দুটো আঙুল পড়লো, আলতা দিয়ে পড়লো, আর দুটো আলতার আঙুলের দাগ পেলাম না, এটা ক্ষেত্রে কিন্তু তার অর্থনৈতিক ডিস্টার্ব হবে, অর্থ তার সাথ দেবে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হবে, ডিস্টার্ব হবে। এগুলো কিন্তু আমরা কিন্তু সামুদ্রিক শাস্ত্র থেকে পাই। কিন্তু এগুলো কিন্তু আমরা যদি মেনে চলি বা এরকম থাকলে কিন্তু এরকম হয়, তার জন্য উপায় ব্যবস্থা আছে। আমরা উপায় কিন্তু আমাদের চেম্বারে আসলে উপায় বলে দিই, এই ঘটনা ঘটেছে কি করব। যার যেটা সিস্টেম তো হবেই, সবার তো হবে না কপাল চৌড়া, সবার কপাল, মেয়েদের কপাল ছোট হবে না,
সবার এগুলো কিন্তু পাই আমরা সবার, মানে ব্যাপারটা ভগবান যেভাবে গড়ে দিয়েছে, ওই জন্য এই যেভাবে গড়ে দিয়েছে সেভাবে আমরা নিয়ে চলছি। ওই জন্য কিন্তু মানুষের আপ ডাউন চলে, কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে জীবন কিন্তু চলে। কারুর কিন্তু সমান হয় না জীবন, 5টা আঙুল যেমন সমান নেই, তা কারুর জীবনটাও কিন্তু সমান নেই। তো প্রত্যেকের উদ্দেশ্যে এইসব জিনিসগুলো করার জন্য একটা টিপস দেবো, সকালবেলা উঠে বাসি মুখে হাতের দর্শন, এই চোখগুলো তেড়ে তেড়ে বাসি মুখে বিছানায় যখন উঠছেন, চোখগুলো তেড়ে তেড়ে হাতের রেখাগুলো এই রেখাগুলো দর্শন করবেন। হাতের রেখা অনেক ভালো হয়ে যাবে। আমরা যে এই যে অশুভ দোষগুলো বললাম, কপাল, চোখ, মুখ, এগুলো যে বললাম, তাহলে কিন্তু অনেক ডিস্টার্ব যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা লাঘব হবে। আর কি করবেন, ঘুম থেকে উঠে যখন মেয়েরা নামবেন বাঁ পাটা আগে দিয়ে নামবেন, খাট থেকে নামছেন বাঁ পাটা আগে দিয়ে, ছেলেরা ডান পাটা আগে দিয়ে নামবেন। আর সকালবেলা উঠে হাত দুটো দর্শন করে কৃষ্ণং শরণং গচ্ছামি 3 বার বলুন, কৃষ্ণং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। যদি এই মন্ত্রটা বলতে পারেন, অহল্লা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্বং সুপ্রভাত নাশনম। অহল্লা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্বং সুপ্রভাত নাশনম। এই হাতটা দর্শন করে মন্ত্রটা বলে বাঁ পাটা মেয়েরা আগে দিয়ে নামবে, ছেলেরা ডান পাটা আগে। দেখবেন এই যে অশুভ দোষগুলো হচ্ছে, দারিদ্রতা, স্বামী স্ত্রীর অশান্তি, ডিস্টার্ব, এগুলো সব কাটবে। সকালবেলা হাত দর্শন করতে বলছে বাসি মুখে, ভীষণ ভালো ফল, উন্নতির শিখরে যাবেন, ভালো হবে। এই যে আপনাদের 19-20 দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিচারটা করলাম, 19-20 যেটা হয় সেটা আর হবে না। উপায় বলে দেন, আরও উপায় আছে, এগুলো সব বলবো। যে শাস্ত্রীজি আমার তো হাসলে এই হয়, আমার তো কপালটা বড় বড় কপাল, কোনো মেয়ে বলছে চুল উঠে উঠে একদম কপাল এই পর্যন্ত, এরপর থেকে চুল শুরু হয়েছে, কি করা যাবে? সেটা কোনো কারণে হচ্ছে, গ্রহগত কারণে, তার উপায় আছে, সেটা আসলে আমি সুন্দরভাবে বলে দিই যে এইভাবে চলুন, এই মন্ত্র বলুন, এই করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। এটা কিন্তু আমরা বলে থাকি। এই নখের ব্যাপারটা অনেকবার বলেছি। এই যে নখ আছে, নখে দেখছেন চন্দ্রমা, এই যে দেখছেন হাফটা চন্দ্রমা, এই নখের মধ্যে যদি কোনো চন্দ্রমা থাকে, একটা নখের দেখবেন 4 ভাগ যদি মধ্যে 1 ভাগ যদি এরকম থাকে, দেখে নিচ্ছেন একটা চন্দ্রমা আছে এখানে, এই চন্দ্রমা নখের ঠিক 1 ভাগ একটা আসতে, মানে কাস্তের মতো একটা চাঁদের মতো আছে, তার জীবন কিন্তু ধন্য। যদি না থাকে তার কিন্তু প্রবলেম, খুব কষ্ট। বুড়ো আঙুলটা অনেকের থেবড়ানো থাকে, এরকম সুগোল নেই, তার জীবন কিন্তু প্রচণ্ড কষ্টের। পরিশ্রম করবে 10 টাকার, পাবে সে 2 টাকা। পরিশ্রমী হাত বলছে। যদি এই বুড়ো আঙুল থেবড়ানো থাকে, এটা চৌড়া থাকে এখানে, আর এখানটা সরু। এই আঙুল দেখেও কিন্তু বিচার বিশ্লেষণের ব্যবস্থা আছে। কিন্তু এই হাত দেখে বিচার দেখে করি। বুকের মধ্যে যদি লাল তিল থাকে, বিশাল উন্নতি। মেয়েদের যদি বাঁদিকে লাল তিল থাকে, বিশাল উন্নতি। ছেলেদের যদি ডান দিকে লাল তিল থাকে, বুকের মাঝে লাল তিল থাকে, বিশাল উন্নতি। লাল তিলটা বলছে আমাদের মঙ্গলের সূচক, আর কালো তিল বলছে শনির সূচক। এই শরীর যদি 2 ভাগ করে দিই, বাঁ দিকে যদি মেয়েদের তিল থাকে কালো তিল, তাহলে কিন্তু খুব ভালো। বিশেষ করে হাঁটুর উপর থেকে একদম কোমরের মধ্যে বাঁ দিকে যদি তিল থাকে, বুকের ঠিক মাঝে মেয়েদের যদি স্তনের নিচে যদি কালো তিল থাকে, ছেলেদের যদি স্তনের ঠিক নিচে কালো তিল থাকে ডান দিকে, ভীষণ উন্নতির শিখরে যাবে। মেয়েদের মুখের বাঁ দিকে যদি এই চিবুকে বা এই জায়গায় তিল থাকে কালো তিল, ভীষণ উন্নতির শিখরে যাবে। কিন্তু হাতের মধ্যে তিল থাকা কিন্তু অন্যায়। হাতের মধ্যে যদি তিল থাকে কারোর, পরিষ্কার হাতটার মধ্যে তিল থাকলে জীবন কিন্তু খারাপ, স্পট হয়ে গেল জীবন, অর্থনৈতিক ডিস্টার্ব হয়ে যাবে। বিশেষ করে বৃহস্পতির আঙুলে যদি তিল থাকে অর্থ চলে যাবে, শনির আঙুলের তিল থাকলে ঝুট ঝামেলা হবে, রবির আঙুলের তিল থাকলে যশ যোগাযোগ চলে যাবে, অপযশ বা এর আঙুলে যদি বুধের আঙুলের তিল থাকে তাহলে সিদ্ধান্তের ভুল হবে, শুক্রের আঙুলের তিল থাকলে কি ছেলেদের যদি ডান দিকে থাকে শুক্রের আঙুলের তিল, তাদের তেজ শক্তি কমে যাবে, সেক্সুয়াল ব্যাপার একদম লো হয়ে যাবে। মেয়েদের যদি তিল থাকে গাইনির সমস্যা হবে এবং বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব হবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে। তিলকে সাদা চন্দন
যদি হয়ে থাকে সাদা চন্দন অগুরে গুলে তিলের মধ্যে লাগিয়ে রাখুন, রাত্রেবেলা দিয়ে শুয়ে পড়ুন। তিলের খাদ্য কিন্তু সাদা চন্দন অগুরু। এই নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, আবার কিছু মনে পড়ে গেল, আরো নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের জানালাম। এগুলো কিন্তু ফলো করুন, দেখবেন এগুলো ভালো থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।